ভেরি ফিউ স্টুডেন্টস আর অ্যাজ ইন্টেলিজেন্ট অ্যাজ রাকিব। অর্থটা কি, যে খুবই কম স্টুডেন্ট রাকিবের মতো মেধাবী। অর্থ কি, রাকিব কি আসলে সবার চেয়ে বেশি মেধাবী? না, রাকিব সবার চেয়ে মেধাবী ওই অর্থে, কিন্তু তার মতো আরো মেধাবী খুবই কম ব্যক্তি আছে। মানে কি, রাকিব সবার চেয়ে মেধাবী না, রাকিব বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে মেধাবী। তাহলে এটাকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করি, এবং কম্পারেটিভ ডিগ্রি মানে তুলনা। আমরা জেনেছি যেখানে আমরা তুলনা বুঝাবো এবং যেখানে আমরা দেন ব্যবহার করতে হয়, এবং তার আগে কম্পারেটিভ ফর্ম ব্যবহার করতে হয়। আর আরেকটা কথা, যে পজিটিভ ডিগ্রিতে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের পজিটিভ ফর্ম ব্যবহার করব, এবং কম্পারেটিভ ডিগ্রিতে অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্বের কম্পারেটিভ ব্যবহার করব। যদি এগুলোর একটা না করে থাকি তাহলে এটা হবে না। তাহলে রাকিব কি হচ্ছে, বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে মেধাবী। ইংরেজি করি, রাকিব হয় বেশিরভাগ, রাকিব ইজ বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে মেধাবী, বেশি মেধাবী, ইজ মর মেধাবী, ইন্টেলিজেন্ট রাকিব অপেক্ষাকৃত বেশি মেধাবী, রাকিব ইজ মর ইন্টেলিজেন্ট বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে। এই যে চেয়ে থেকে, এটা আমরা অবশ্যই ব্যবহার করছি দ্যান, বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে, দ্যান মোস্ট আদার স্টুডেন্টস। তাহলে কি দাঁড়াচ্ছে, রাকিব হয় বেশি মেধাবী বেশিরভাগ স্টুডেন্টের চেয়ে। অর্থ যে রাকিবের মতো খুবই কম স্টুডেন্ট মেধাবী। আবারও একটু বলছি, যে এই যে আমরা কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই কম্পারেটিভ ফর্ম ব্যবহার করব ডিগ্রির, এই যে ইন্টেলিজেন্ট ব্যবহার করেছে মোর ইন্টেলিজেন্ট, এবং তুলনা বোঝাতে অবশ্যই আমরা দেন ব্যবহার সাধারণত করব, এবং তারপরে ওয়ান ভেরি ফিউ এর ক্ষেত্রে আমরা অর্থটাকে ঠিক রাখার জন্য মোস্ট আদার, এরপরে আমরা স্টুডেন্টস ব্যবহার করব, কারণ মোস্ট আদার একজন স্টুডেন্ট না, একের বেশি স্টুডেন্ট, তখন হয়ে যায় স্টুডেন্টস প্লুরাল ফর্ম। দেখি আমরা পরে কি লিখেছি, একই রকম, তবে আমাদের সুবিধার জন্য আমরা করছি। ভেরি ফিউ পারসনস আর অ্যাজ ওল্ড অ্যাজ হি ইন দ্য ভিলেজ। অর্থ কি, খুবই কম ব্যক্তি তার মতো গ্রামে বৃদ্ধ, মানে তার মতো বৃদ্ধ খুবই কম ব্যক্তি গ্রামে আছে। এটা মানে কি, তিনি কি একাই সবচেয়ে বেশি বৃদ্ধ? না, তিনি সবচেয়ে বেশি বৃদ্ধ, কিন্তু তার মতো বৃদ্ধ আরো আছে। মানে আসলে তিনি বেশিরভাগ লোকের চেয়ে গ্রামের মধ্যে বৃদ্ধ। তাহলে বেশিরভাগ লোকের চেয়ে তিনি অপেক্ষাকৃত বেশি বৃদ্ধ। ইংরেজি কি, তাহলে তিনি অপেক্ষাকৃত বেশি বৃদ্ধ, হি ইজ। তাহলে বৃদ্ধ ইংরেজি ওল্ড, এর কম্পারেটিভ ডিগ্রি older, he is older, বেশিরভাগ লোকের চেয়ে, than বেশিরভাগ, most other মানুষ, man গ্রামের মধ্যে, in the village। অর্থ কি দাঁড়াচ্ছে, তিনি হন অপেক্ষাকৃত বৃদ্ধ অন্য বেশিরভাগ লোকের চেয়ে গ্রামের মধ্যে, মানে গ্রামের মধ্যে তিনি বেশিরভাগ লোকের চেয়ে অপেক্ষাকৃত বেশি বৃদ্ধ। আমরা কি করেছি, সাবজেক্ট, এরপরে আমরা কম্পারেটিভ ফর্ম ব্যবহার করছি, এবং তারপরে আমরা দেন ব্যবহার করছি, যেটা অবশ্যই সাধারণত আমাদের ব্যবহার করতে হয়, যেটা তুলনা করতে, দেন মানে চেয়ে থেকে, এবং তারপরে অর্থকে ঠিক রাখার জন্য ভেরি ফিউ খুব কম মানুষের তার মতো বৃদ্ধ, মানে বেশিরভাগ লোকের চেয়ে তিনি বেশি বৃদ্ধ, সেক্ষেত্রে আমরা মোস্ট আদার, এবং এরপরে আমরা প্লুরাল ফর্ম ব্যবহার করছি মেন, এবং তারপরে ব্যবহার করছি বাকিগুলো। তাহলে আমরা এইভাবে মাথা কাটিয়ে খুব সহজেই একটা পজিটিভ ডিগ্রিকে আমরা কম্পারেটিভ ডিগ্রি করতে পারি, এবং ভেরি ফিউ এর ক্ষেত্রে সাধারণত অর্থ ঠিক রাখার জন্য দেন মোস্ট আদার, এরপরে নাউনের প্লুরাল ফর্ম ব্যবহার করতে পারি। তো ভালো থাকবেন, আসসালাম।